আমি আপনাকে কত বেশি ভালোবাসি তা আপনি জানেন না। এই বিচ্ছেদের চেয়ে মৃত্যুই ভালো ছিল। যদি আমাকে না বাঁচাতেন আপনি, এই কষ্ট সইতে হতো না। আম্মা, টিয়া, আমার ছেলে। ভয় লাগছে মা, তোমার কাছে নিয়ে যাও। এখন না টিয়া, যাও বাড়ি ফিরে যাও। আম্মা, কেঁদো না টিয়া, ভয় পেও না। আমি তোমাকে দেখতে পাচ্ছি, সব সময় তোমার পাশে আছি। পাশা, 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 আমি কোথায়? আপনার জ্ঞান ফিরেছে পাশা। আল্লাহ দোয়া কবুল করেছেন। এটা কোন জায়গা? আপনাকে সুস্থ করে তুলতে এই গুহায় আনা হয়েছে। সুম্বুল আগা, নাসর এফেন্দি, অনেক দোয়া করেছি আপনার জন্য পাশা। আপনি চোখ খুলেছেন, এখন আমি মরেও শান্তি পাবো। কি হয়েছে? দেখুন পাশা চোখ খুলেছেন। পাশা, দৌড়ান, এখনই এসএফ এফএন থেকে খবর দিন। আজ হেতিজাকে তুমি ওইভাবে বোঝাচ্ছিলে দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার পরিবারের, আমার সন্তানদের এত খেয়াল রাখছো দেখে সত্যি শান্তি পেয়েছি। তোমার কাছে কৃতজ্ঞ। আপনার শান্তি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। ইব্রাহিমের কথা ভাবছি। ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। ও যদি আর না ফেরে, পাশাকে যে লোক তীর মেরেছিল সে এখনো ধরা পড়েনি। জনাব সুস্বাগতম। ও এলেনি হাতুন, এসো কাছে এসে বসো। খুব মনে পড়ে তোমাকে। অনেকদিন হলো আপনাকে দেখিনি। এই যে এলাম।
এই নাও, খেয়ে নাও। খুশির খবর নাকি? না, তবে সুখবর আসবে। উপরে চলুন, রোডস থেকে সুন্দরী হাতুনরা এসেছে। এলেনিকে আসতে বলো। অলৌকিক ব্যাপার পাশা, বিষের প্রভাব তো কেটে গেছে, আপনার শরীরে সয়ে গেছে, জখমও সেরে যাচ্ছে। খুশি লাগছে পাশা? এই বিষ মৃত্যু আপনাকে ছুঁতেও পারেনি। কাঁদছো কেন? সুম্বুলাগা, আনন্দে কাঁদছি। এটা আনন্দের কান্না। প্রেমে পড়েছো নাকি তুমি? থামাও এসব, একদম ভালো হবে না বলে দিচ্ছি। হেতিজা সুলতান আর আমার বাচ্চার কোনো খবর আছে মাত্রাকচি? ওনারা সবাই ভালো আছেন পাশা, আপনার সুস্থতার অপেক্ষায় আছেন। সুম্বলাগা, তাড়াতাড়ি প্রাসাদে খবর পাঠাও। প্রয়োজন নেই, আমরাই যাব। তাড়াহুড়ার কি আছে পাশা, আমরা কাল রওনা হই। আমাকে বাড়ি নিয়ে চলো। পাশা, আপনার বিশ্রাম প্রয়োজন। মাত্রাকচি, তোমাকে আমি আদেশ করছি মাত্রাকচি, আমাকে বাড়ি নিয়ে চলো। আপনার জন্য কিছু করতে পারি পাশা? লাগবে না, এখন অন্য চিন্তায় আছি। এলেনি কোথায়, আসছে না কেন? মালকো চলু, সুস্বাগতম। আপনাকেই ভাবছিলাম। কোথায় ছিলে? খুঁজেছিলাম, খবর পাওনি? আর বলবেন না পাশা, ওই এক ব্যবসায়ী এসেছিল, আমার পুরনো খদ্দের, তাকে সময় দিতে হলো। কে সে? কৃতি না তো আবার? না, তা হবে কেন? আপনি নিষেধ করেছেন, আমি আর ওনার কাছে যাই না। তাহলে? ওই তো ওখানে। কি হয়েছে? ওনাকে চেনেন নাকি? ওর কাছেও যাবে না। তোমার কামরায় যেন সে না যায়। কারো কাছেই যাব না, তার চেয়ে বিয়ে করে নিন আমাকে, ঘরে নিয়ে চলুন। জাহাপনা, গাড়ি তৈরি, আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, হেতিজাও এখনই চলে আসবে। ভ্রমণের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না জাহাপনা। কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে মালকো চলু? জাহাপনা, হেতিজা, জাহাপনা, এখনই রওনা হতে চাই, অস্থির লাগছে। আমরাও এখনই রওনা হব। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, কে যেন আসছেন।
ইব্রাহিম, বাঁচানো গেল না। হেতিজা, শাহজাদি, ভেঙে পড়বেন না। ওই তো উলফাম। এখন আমি কি করবো? পারগালি, প্রিয় বন্ধু, ভাই আমার, তুমি ফিরে এসেছো। এসেছি যাবো না। হেতিজা সুলতান কেমন আছে? ইব্রাহিম, বেঁচে আছো? তুমি বেঁচে আছো? মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছি তোমার কাছে। আল্লাহ হেতিজা সুলতানের দোয়া কবুল করেছেন। গাড়ি তৈরি করাও, বেগম সুলতানা ওখানে যাবে না এখন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু শুনুন দায়া হাতুন, আপনার সাথে খুবই জরুরি একটা কথা আছে। শুধু আপনাকেই জানাতে চাই কথাটা। কি কথা? আসুন বলি। দায়া, সুম্বুল, যা শুনেছি সত্যি? ইব্রাহিম পাশা সুস্থ হয়েছেন? ঠিক শুনেছেন সুলতানা, অনেক শুক্রিয়া যে এই বিপদ কেটে গেছে। আল্লাহ ওনাকে সব সময় ভালো রাখুক। ভালো হয়েছে, খুশির খবর এটা। ভালোভাবে বেঁচে থাকো ইব্রাহিম। শাহজাদি, কান্না থামাও, তুমি অসুস্থ হয়ে যাবে। হেতিজা, ইব্রাহিম ঠিকই বলেছে, অস্থির হয়েও না। দেখো, ও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। তোমার আর বাচ্চার জন্যই আল্লাহ ওকে ফিরিয়ে দিয়েছেন। হেতিজা, এখন আমাদের একটু একা থাকতে দাও। ইব্রাহিমের সাথে কিছু জরুরি কথা আছে। অবশ্যই জাহাপনা।
পারগালি, শত্রুরা আমাদের আশেপাশেই আছে, আমাদের খুব কাছের নিজেদের কেউ। কাউকে সন্দেহ হয় যে কাজ করতে পারে? মরবে তুমি ইব্রাহিম? রক্তের গন্ধ পাচ্ছ তুমি? না জাহাপনা। আয়াস পাশা কে হতে পারে? এসো। পাশা, আপনার ওষুধ এনেছি। নিগার কি? কি আর বলবো আমি? ও আল্লাহ, আমি এই সব কিছু নিজের চোখ দিয়ে দেখেছি। কিভাবে সম্ভব? আমিও শাসিয়ে দিয়েছি। ও, এসব কি আচরণ? বকে দিয়েছি ওই অসভ্য নির্লজ্জটাকে। কোনো সন্দেহ নেই, এত মাস ধরে ওর পাগলামির কারণ তাহলে এটাই। পাশা তো এসব কোনো কিছুই জানেন না। যদি জানেন তো ওকে মেরেই ফেলবেন। অবস্থা ভালো না। আজ নয়তো কাল সবাই এ কথা জেনে ফেলবে। হেতিজা সুলতান শুনলে অস্থির হয়ে যাবেন। সুম্বুলাগা, সাবধান করছি, কেউ যেন না জানে এ কথা। এমনিতেই বিয়ে হয়ে যাচ্ছে ওর। যত তাড়াতাড়ি পারেন ওকে এখান থেকে বিদায় করুন, না হলে এই মেয়েটা ঝামেলা শুরু করে দেবে বলে দিলাম। শাহজাদি, নিগার, আদেশ করুন। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক খেটেছ। তোমার ঋণ কি করে শোধ করি? আস্তাক ফিরুল্লাহ। কিসের ঋণ শাহজাদি? এটা দায়িত্ব। জাহাপনা, আপনি চলে যাচ্ছেন? আমাকে এখন যেতে হবে। ইব্রাহিমও পরিশ্রান্ত, বিশ্রাম নিক। ওর খেয়াল রেখো হেতিজা। আল্লাহ তোমাকে সব দুঃখ আর কষ্ট থেকে রক্ষা করুক। এখন তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। জাহাপনা, ইব্রাহিমের শত্রু মুক্ত করে বেড়াচ্ছে জেনেও কি করে নিশ্চিন্তে ঘুমাই? এখনো ধরা পড়েনি। যদি আবার আক্রমণ করে বসে, এই ভয় নিয়ে কি করে শান্তিতে থাকি? ধরে ফেলবো, চিন্তা করো না। এই এখানে তোমাকে দেখে খারাপ লাগে। তোমাকে একটা বাড়ি কিনে দিয়ে আরামে থাকবে। আরে জনাব, সে থাক। এক আপদ আছে মাথার উপর, কিছুই করা যাবে না। কে সে? বলো, ওকে মেরে ফেলবো। আরে বাদ দিন তো, না জানাই ভালো। পরে আমাকেই সামলাতে হবে। চুপচাপ থাকি। আমি বাঁচাবো, চিন্তা করো না। কিভাবে বিশ্বাস করি জনাব? আপনি একজন ব্যবসায়ী, আর ওই বদমাশটা জানে না এমন কোনো শয়তানি নেই। কিসের ব্যবসায়ী সুন্দরী? তোমার সামনে একজন অটোম্যান পাশা বসে আছে। পাশা? কে সে বদমাশ? বলো। ছাড়ুন তো যত সব বাজে কথা। আমি সদকা দিতে চাই দায়া। গরিব দুঃখীদের মাঝে পশু বিলিয়ে দাও। অনেক বড় বিপদ কেটে গেছে। ব্যবস্থা করছি বেগম সুলতানা। নিগার কাল সাক্ষাৎ করতে এসেছে। হ্যাঁ, আসতে বলো ওকে। এসো, নিগার কাছে এসো। হেতিজা তোমার উপর অনেক সন্তুষ্ট।
ইব্রাহিমকে সুস্থ করতে তুমি অনেক পরিশ্রম করেছো। বলো আমাকে, কি চাই তোমার? সন্তুষ্টি যথেষ্ট বেগম সুলতানা। যথেষ্ট না, ধুমধাম করে তোমাকে বিয়ে দেব। অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দাও দায়া। নিগার কালফাকে ঘোমটা পরিয়ে বিদায় দিতে চাই। কি হয়েছে? ও লজ্জা পাচ্ছে বেগম সুলতানা। আমি মানে অনেক বছর এখানে ছিলাম, আপনাদের সেবা ছেড়ে আমি। চিন্তা করো না, তোমার মতো দায়িত্ববান কালফাকে আমাদেরও প্রয়োজন আছে। প্রাসাদে তুমি সেবা করেই যাবে, তুমি দাসীদেরকে নিয়ম কানুন শিখিয়ে যাবে। ধন্যবাদ বেগম সুলতানা। এখন যাও, জিনিসপত্র নিয়ে এখানে চলে আসো। বিয়ের আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে। আজ এ পর্যন্তই, যেতে হবে। আমি পরে আবার আসবো। অপেক্ষায় থাকবো পাশা, আসবেন। আমি আসবো সুন্দরী, চিন্তা করো না। হ্যাঁ, ওই বদমাসটা তোমাকে বিরক্ত করলে আমাকে জানাবে। জানাবো পাশা। কি অবস্থা, কোনো কথা বের করতে পেরেছো ওর কাছ থেকে? পারিনি, তবে পারবো। সব বলবে তোতা পাখির মতো। সাবধানে থাকবে, কোনো ভুল করে বসো না। কাজটা জরুরি তবে বিপজ্জনক। আপনি থাকতে আমার আবার ভয় কিসের পাশা? এসো। শাহজাদি, কি হয়েছে নিগার কালফা? বেগম সুলতানা ফিরে যেতে বলেছেন। আমি জানি, খবর পেয়েছি। আম্মা পাশাকে দেখতে এসে আমাকে বলেছেন। জানো তো, তোমার বিয়েটা আমি দিতে চেয়েছিলাম। তোমার মন খারাপ জানি, কিন্তু চিন্তা করো না, খুব বেশি দেরি হবে না। দ্রুত একটা চমৎকার অনুষ্ঠান করে আমরা তোমাকে বিদায় দিব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। কখনো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন শাহজাদি। ঠিক আছে। ইব্রাহিম, বেহালা বাজিয়ে শোনাবে সেই সুরটা। কোনটা? তোমার মা যেটা বাজাতেন, শোনাচ্ছি।
এত বড় রান্নাঘর সামলানো কি সহজ কথা? আরে হাত চালাও, একটু তাড়াতাড়ি করো না। শেখের আগা, ভালো লাগছে না, পারলে আমাকে একটু মিষ্টি কিছু দাও। ওহো, কিসের মিষ্টি গুলাগা, এমনিতেই এত কাজে ব্যস্ত। হলুদ এসে গেছে? আমি জানবো কেন? কিসের হলুদ? দেখো এমনিতেই মন ভালো নেই আমার। আল্লাহ আল্লাহ, নিগার কালফা চলে যাচ্ছে তাই মন খারাপ? মন খারাপ হবে না, কতদিন ধরে একসাথে আছি। আরে ও তো এখানে আসবেই, মন খারাপ করবেন না। আসলে আর কি হবে, তখন তো সে আরেকজনের হয়ে যাবে। কি বললেন? না কিছু না। সুম্বুলাগা কোথায়? মেহেদি লাগাচ্ছে কোথাও বসে। বেগম সুলতানা। সুস্বাগতম ইব্রাহিম, কেমন আছো? ধন্যবাদ, আমি ভালো আছি। হুররাম করিয়েছে এতে কোনো সন্দেহ নেই, ও আবারও করাবে। উনি করিয়েছেন কিনা আমি নিশ্চিত না। সুযোগ পেলে সে ক্ষতি করতে চাইবেই। কি করেনি ও? সুলেমানকে ফাঁদে ফেলেছে, বিয়ে করেছে সে, আর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না? ওর চক্রান্ত ইব্রাহিম, আমাদের উচিত ওর সকল চক্রান্ত ভেস্তে দেওয়া। কি হয়েছে তোমার, এত চুপচাপ? বিয়ের পর থেকেই অনেক রকম গুজব শুনছি। শুধু হেরেমেই না, প্রজাদের মাঝেও এ নিয়ে অসন্তোষ শোনা যাচ্ছে। সবাই আমার দুর্নাম করছে। কি ধরনের দুর্নাম? আপনাকে জাদু করেছি, আমি নাকি মায়াবিনী। হাসবেন না, সত্যি বুঝতে পারি না সবাই কেন আমাকে অপছন্দ করে। কি ক্ষতি করেছি ওদের? কেউ পছন্দ করুক আর না করুক, আমি তো তোমাকে পছন্দ করি। কারো কথায় কিছুই যায় আসে না। মায়াবিনীও খুশি, মোহিতজনও খুশি। বেগম সুলতানা, ক্ষমা করুন, এই ব্যাপারে সাহায্য করা অসম্ভব। তুমিও কি হুররামের পক্ষ নিয়েছ? ভয় পাচ্ছ? আমার আদেশও পালন করবে না তুমি? আমি তো শুধুমাত্র জাহাপনার আদেশ পালন করছি বেগম সুলতানা। জাহাপনা আমাকে হুররাম সুলতানের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন, আর ওনার ক্ষতি হলে তার দায় আমাকেই নিতে হবে। তাই আমার হাত পা বাঁধা। অন্তত লিওর ঘটনাটা ওকে জানিয়ে দিও। সুলেমান আমাকে অবিশ্বাস করছে। নিজের খেয়াল রেখো সব সময়। ইব্রাহিম, পাশা সুস্থ হতে না হতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে নাকি? ঝামেলা করতে চাও? কি করবে আমাকে? দেরিতে বুঝলে ইব্রাহিম, সময় পাল্টে গেছে। আমি এখন একজন স্বাধীন এবং বিবাহিতা নারী।
আর তুমি সামান্য একজন গোলাম ছাড়া আর কিছুই না। কথাটা মনে রেখো। কারণ এই সত্যটাই তোমাকে মাটিতে মিশিয়ে দেবে। এখানে নিগর আছে। আছেন, কিন্তু প্রস্তুতি চলছে আগা। এখনই কিসের প্রস্তুতি? সরো সামনে থেকে। সবাই বাইরে যাও, যাও বলছি। কি হয়েছে আগা? কি ব্যাপার? কয়েকদিন ধরেই দেখছি, মনে হচ্ছে এই বিয়েতে তুমি রাজি না। নিজেকে কখনো অসহায় ভেবো না। তুমি চাইলে আমি হুররাম সুলতানকে বলে দেই, উনি বন্ধ করে দিবেন। জানো তো, ওনার অনেক ক্ষমতা। আর কতবার বলবো রাজি আমি? কিন্তু এতে আমার আপত্তি আছে। তাছাড়া ওই মাত্রাকচি নাসু এফেন্দিকে আমি একদম অপছন্দ করি, সত্যি। আমাকে ভরকাবেন না আগা। আজ সন্ধ্যায় আমার গায়ে হলুদ। আচ্ছা, আয়াস পাশা এই কাজে জড়িত থাকতে পারেন না, যাবো না। আমিও সন্দেহ করছি না, কিন্তু তোমাকে বিষয়টা মাথায় রাখতে বলছি। বেহরাম পাশার ব্যাপারে কি মনে হয়? অসম্ভব না, যাবো না। আমাকে অনুমতি দিন, আমি নিজেই এ বিষয়ে তদন্ত করতে চাই। তোমার ইচ্ছা, কিন্তু খুব সাবধানে থাকবে। যাবো না। আইবিগে হাতুনকে আমার অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তুমি এখন যাও। ইব্রাহিম পাশা, চলো বারান্দায় যাই। আম্মা আমাকে একটা কথা বলেছেন হুররাম সম্পর্কে। চিত্রকর লিওর সাথে নাকি ওর সম্পর্ক ছিল। আমাকে বলো, তুমি কি জানো? মাফ করবেন যাবো না, কিন্তু কি বলছেন বুঝতে পারছি না। আম্মা বলেছেন ও আমাকে ধোকা দিয়েছে, আর তুমি নাকি এর সাক্ষী। অসম্ভব, এ কি করে হয় কিছুই বুঝতে পারছি না। আর আমি যদি এমন কিছু জানতাম তাহলে আপনাকে জানাতাম না, যাবো না। তাহলে তার মানে হলো হুররামকে আমার কাছে খারাপ বানানোর জন্য উনি এই নোংরা খেলায় মেতেছেন। জানোই তো, আম্মা আমাদের বিয়েটা কিছুতেই মানতে পারছেন না। হুররামের কি খবর? ওর সে মুকুট চলে এসেছে? সময় লাগবে বেগম সুলতানা। আর মুকুট বানালেই বা কি? মুকুট কি পরবেন? ও যে কোনো কিছুই করতে পারে, সবাইকে জাদু করে রেখেছে। দায়া, কাউকে বিশ্বাস করো না। যাই হোক, আইবিগের কোনো খবর পেয়েছো তুমি? বাড়ি বেয়ে অভ্যর্থনা জানাতে গেছেন বেগম সুলতানা। খুব ভালো।
পৌঁছালেই আমার কাছে নিয়ে আসবে। সে ছোট্ট দেখেছি, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। আমিও অধীর হয়ে আছি বেগম সুলতানা। ভাগ্যবতী মেয়ে, গায়ে হলুদে আমাদের সাথেই থাকবে। আইবিকে খাতুন কোথায়? তৈরি হচ্ছেন, এখনই আসবেন। আপনি কে? আমি মালকোচলু বালিবে, মহামান্য সুলতান সুলেমান খানের খাস কামরা প্রধান। আইবিকে খাতুনকে অভ্যর্থনা জানাতে এসেছি। খাস কামরার প্রধান না, শাহজাদাই মনে হচ্ছে। কিন্তু তুমি কে? আমি আইবিকে খাতুনের খাস দাসী আর ওনার নিরাপত্তা রক্ষী। সামলাও, নইলে কোনো অঘটন ঘটবে। হাতুনকে খবর দাও। আইবিকে খাতুন, রাজধানীতে সুস্বাগতম। আপনাকে ধন্যবাদ। চলুন যাই। কেমন আছেন পাশা? আমরা খুব চিন্তিত ছিলাম। এখন কেমন আছেন? ধন্যবাদ, একটু ভালো। আপনার জীবন আর সুস্বাস্থ্যের জন্য অনেক দান করছি দেখে সবাই ধরেই নিয়েছে আপনি বোধহয় আর বাঁচবেন না। তাই নাকি? তাহলে চলুন কাল ভ্রমণে বের হই। বাজারে বন্দরে সবখানে ভ্রমণ করে আসি, যেন শত্রু মিত্র সবাই জেনে যায় আমি এখনো মরিনি, আমি বেঁচে আছি। আপনার নিরাপত্তার ঝুঁকি আছে, আর কিছুদিন পরে যান। কেন? আপনি কি আমাকে নিরাপত্তা দিতে পারবেন না পাশা? মানে আমি? নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করুন। বাজারে যাব। বেহরাম পাশা, আপনিও চলুন আমাদের সাথে। অনেকদিন কথাবার্তা হয় না। অবশ্যই যাব পাশা। এখনো হলুদ নিয়ে আসেনি? নিয়ে আসছে। দায়া হাতুন, আইবিকে হাতুন এসেছেন, ওনাকে অভ্যর্থনা জানাতে যাচ্ছি। আমিও যাব। তুমি সব ঠিক মতো তৈরি করে নাও। গুলাগা কোথায়? গায়েব? শোকে তাপে ওর কথাই বন্ধ। ওর কিসের সব? থাক, আমি শুনতে চাই না এসব। এই মেয়ে, কাপড় ঠিক করে রাখো। এত বলেছি তারপরেও শিখলে না। কতক্ষণ অপেক্ষা করতে হবে এখানে? আপনাকে বলছি। চুপ থাকো। চুপ না থাকলে কি করবেন? নইলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। চেষ্টা করে দেখুন। দায়া হাতুন, আইবিকে হাতুন। আইবিকে হাতুন, হেরেমে সুস্বাগতম আপনাকে। দায়া খাতুন,
একটুও বদলাননি। আপনিও বদলাননি, কিন্তু বড় হয়ে গেছেন। বেগম সুলতানা আপনার অপেক্ষায় আছেন। খাসকামরা প্রধান, আমরা যাচ্ছি। আইবিকে সুস্বাগতম। তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ফুপু আম্মা, আপনি আগের মতোই আছেন, ঠিক তেমনি সুন্দরী। মাহিদের প্রাণের কথা মনে আছে তোমার? জি সুলতানা, স্বাগতম আইবিকে। এসো বসো এখানে। এখানে থাকতে চাই না ফুপু আম্মা, দেশে ফিরতে চাই। কোথায়? জানেন, জোর করে ধরে এনেছে আমাকে। তার মানে কি? ফুপু আম্মা, আমাকে বাবার অনেক প্রয়োজন। ওনার পাশে থেকে আমি ওনাকে সাহায্য করতে চাই। এটা সম্ভব না। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত এখানেই থাকবে। কিন্তু ফুপু আম্মা, মাহিদের প্রাণের সাথে ওর কামরায় থাকবে এখন থেকে। অনেক দূর থেকে এসেছো, আগে গোসল করে নাও, তারপর বিশ্রাম নিও। 1 সপ্তাহ মানে কি? এত সময় নেই, তাড়াতাড়ি তৈরি করো। মুকুটটা যত্ন করে বানাচ্ছে সুলতানা, আমাকে একটু সময় দিন। আর সময় দেয়া যাবে না। ওই মুকুট আমার কালকের মধ্যেই চাই। তা না হলে তোমার অবস্থা কি হবে ভেবে দেখো। আরে তোমরা কি করছো? না, আমি নিজেই করব। করতে দিন আইবিকে, এটা ওদের কাজ। অসম্ভব, আমার গোসল আমি নিজেই করব। ঠিক আছে মেয়েরা, তোমরা চলে যাও। আপনি এখনো একেবারে বাচ্চাদের মতো। হুররাম কোথায়? ওর কথা এলো কোথা থেকে? এমনিতেই, মানে ক্রিমিয়া থেকে এসেছেন তো। শুনেছি তিনি শাহজাদার মা। উনি ওনাকে এতই ভালোবাসেন যে বিয়ে করে ফেলেছেন। তাই দেখতে ইচ্ছে করছে উনি কেমন। আপনার ভালোর জন্যই বলছি, ওর কাছ থেকে দূরে থাকবেন। নাগিনী, ডাইনি। এসব কথা কেন বলছেন? ঝাপনাকে ছিনিয়ে নিয়েছে তাই? ওহো, কতদিন জাহাজে থেকেছি, খুব অস্থির লাগছে আমার। এখন বিশ্রাম করুন, আমি আপনার পোশাক আনিয়ে দিচ্ছি। কিসের পোশাক? তাহলে ছেলেদের মতো পোশাক পরে ঘুরবেন নাকি? আমার পোশাক ঠিকই আছে। দেখুন, আমাকে যাই পরানো হোক না কেন, আপনার মতো সুন্দর লাগবে না, তাই অযথা ব্যস্ত হবেন না, ঠিক আছে?